বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। দীর্ঘদিন ধরে বেহাল সেতু, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুফল না হওয়ায় বৃহস্পতিবার সকালে প্রধান সড়কে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগের আরান্ডি এলাকায়। অবশ্যই ছাড়া যায়। 10 মিনিট ঘুরে ঘুরে আসছে। হ্যাঁ, বারবার প্রতিশ্রুতি দিচ্ছে, তবু হচ্ছে না। দুবার আসছে, তিনবার জায়গা আমরা বহু চিৎকার করে আর যায় নাই। দুবার ওদিকে রেহাই দিয়েছি। আল্লাহ, যতদিন না ব্রিজে মাল পড়ে ততদিন এরকম চলবে। হ্যাঁ, এরকম চলবে। কি নাম আপনার? এবার বিডিও অফিস পর্যন্ত ঘিরা হবে, এরকম প্রতিশ্রুতি দিয়েছি। বিডিও অফিস, পঞ্চায়েত সব ঘিরা হবে। খবর পেয়ে আরামবাগের বিডিও সুব্রত মল্লিক ঘটনাস্থলে হাজির হলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মহিলারা। বিক্ষোভকারীদের কেউ কেউ তাকে বলেন এই ভাঙা সেতুর উপর দিয়ে একবার হেঁটে আসার জন্য। তারা হুঁশিয়ারি দেন, অবস্থা নিজে হেঁটে না দেখলে আমরা আপনাকে ছাড়ব না। জেলা সহকারী জেলা আধিকারিকরা অন ক্যামেরার সামনে তারা বলে দিয়েছিল, এটাও প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে এটা এই খবরটা যদি দুদিন কানে পৌঁছায় অতি শীঘ্রই কাজটা আরম্ভ হয়ে যাবে। তো আমরা কথা দিচ্ছি, আশা নয়, এটাও বলেছিল যে আমরা কথা দিচ্ছি বর্ষার আগে আপনাদের ব্রিজের কাজ আমরা কমপ্লিট করে দেবো। বর্ষা চলে এলো, বর্ষা চলে এসছে। এর আগে আমি ফোন করেছিলাম, আমরা ফোন করে খবর নিয়েছিলাম। আমাকে বললো 1 মাস আমাকে সময় দাও, 1 মাসের মধ্যে আমি জানাচ্ছি খবরটা, কাজটা কবে থেকে স্টার্টিং হবে। 1 মাস সময় দিয়ে হলো, 1 মাস 20 দিন পরে ওনাকে যখন ফোন করলাম উনি বললেন যে সয়েল টেস্ট হয়েছে, যেটা আগেও বলে আসছিল সেই একই কেস, সয়েল টেস্ট হয়েছে বলে। তো আমি বললাম যে স্যার তাহলে কাজটা বর্ষার আগে কি আরম্ভ হবে না হবে না, সেটা এখন বলতে পারছি না। পরে বিডিও তাদের আশ্বাস দেন যে অতি সত্বর সেতুর কাজ করা হবে, কিন্তু তার আশ্বাসে দমেনে বিক্ষিপ্ত জনতা। দফায় দফায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। রাজ্য সরকারের পুরোপুরি উদাসীনতার জন্য আজকে আরান্ডি এবং জয়সিংচক গ্রামবাসীদের এই অবস্থা। পুরোপুরি রাজ্য সরকারের উদাসীনতার জন্য আজকে এই ফল ভুগতে হচ্ছে আরান্ডি এবং জয়সিংচক এর গ্রামবাসীদেরকে। কারণ আপনারা জানেন এই ব্রিজটা 2 বছর হলেও ভেঙে পড়ে গেছে এবং এই ব্রিজটা দিয়ে 20 থেকে 25টা গ্রামে যাতায়াত। পার ডে যদি আমরা হিসেব করি, খুব কম করলেও 10 থেকে 15,000 মানুষ পার ডে এই ব্রিজটা দিয়ে যাতায়াত করতো। এবং এই ব্রিজটার সব থাকতে বড় ব্যাপার, আরান্ডি গ্রামের যে চাষযোগ্য জমি, ওই ব্রিজটা ওই পারেতে, অর্থাৎ পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের ছেলেমেয়েরা কেউ যেতে পারছে না। এবং প্রশাসন আমাদের কাছে বারবার এসে আমরা এটা ফার্স্ট টাইম অবরোধ নয়, এটা 3rd টাইম অবরোধ, 3বার আমরা অবরোধ করলাম গ্রামবাসী হিসেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী, কিন্তু জনগণের আন্দোলনের জেরে পথ অবরোধ ওঠেনি। গাছের গুড়ি কেটে ফেলে আগুন জ্বালিয়ে চলছে অবরোধ। প্রায় 4 ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরুদ্ধ ছিল এই বিক্ষোভের জেরে। কোনো একটা বড় কাজ, সরকারি কাজ, যেখানে একটু ইনভেস্টমেন্ট 1 কোটি 2 কোটি এরকম হয়, সেখানে একটা ডিপিআর তৈরি করতে হবে। এটা না করলে স্যাংশন হয়। ডিপিআর অলরেডি হয়ে গেছে। আমাদের সকালবেলায় জেলার
আরো উপর লেভেলে আমরা নিজে থেকে আমরাই কথা বলেছি। দিদির কাছে গিয়ে পৌঁছাচ্ছে না কেন? এরকম অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।